আগে যখন আমাদের কাঁচা টিনের ঘরে ছিলাম তখন ভাবতাম এখন যে এত কাজ করে পুজো দিতে দেরি হয়ে যায় স্নান করে সকালবেলায়, ও ঘরে গিয়ে সকাল সকাল কাজ সেরে সকাল সকাল পুজো দিয়ে নেব। কিন্তু না, এই ঘরে এসে এখনের কাজবাজ যেন আরও বেশি। তো সকালে পুজো দিতে সমস্ত কাজ গুছিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের জোড়া গোপাল দেখতেই পেলে, আমরা বিয়েতে একটা গোপাল গিফট পেয়েছি। তো যাই হোক, 2 গোপালকে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রান্নাঘরে যাওয়ার পালা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার একটা ব্লগে। তো আজকের দিনটা হচ্ছে তোমার কী বার? শনিবার। তো সকালবেলা স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কাজবাজ সেরে। আমাদের নতুন বউ তো বাড়িতে নেই, আর কালকের কিছু খাবার টাবার রয়েছিল, আমি সেগুলো আর কি গরম করছি। তো শুধু গরম করলে কেমন হয়ে যায়, ভাত রয়েছে কিছুটা, তো সেটা আমি একটুখানি এরকম গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আর একটু আলু কুচিয়ে নিয়েছি, আর বাদামটা ভাজা হচ্ছে। আর এখানে মাংসটা গরম করছে। আজকে মা খাবে না, শনিবার, তো আমার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। সকালবেলাটা এই খাবারটা খেয়ে তারপরে আর কি কটা ভাত বসাতে হবে। ওই খেতে খেতে আর কি ভাতটা বসিয়ে দেবো এটা বানিয়ে। তো মা আর মিঠি খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সারাদিনটা তোমাদের সঙ্গে টুকটাক কী কী ভিডিও শেয়ার করতে পারি দেখি, কারণ ব্লগ তো অনেক দিন হয়েছে বন্ধ হয়ে গেছে, করছিই না। আর যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো তো আগের ভিডিও, আর এই ভিডিওটা যে কবে শেয়ার করব, মানে কবে তোমাদের কাছে পৌঁছবে সেটাও এখনও বলতে পারছি না। তো চলো সারাদিনটা যতটুকু পারি ততটুকু ভিডিও আর কি করবো, তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো একটু লেট হবে হয়তো, তো মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো চলো সারাদিনটা সকালবেলা বাড়িটা একেবারেই ফাঁকা ফাঁকা। কালকে যেহেতু অন্বিকারা চলে গেছে, আর তারপরে কালকে রাতেও আমাদের সন্ধ্যা থেকেই মানে ভীষণই কেমন একটা লাগছিল। আগে তো আমি আর মা মিঠিই থাকতাম, তখন একরকম লাগতো, কিন্তু এখন নতুন মানুষ বাড়ি আসার পরে এখন যখনই আর কি চলে যাচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে যে বাড়িটা পুরো ফাঁকা। তো যাই হোক, ওরা চলে গেল। তো তারপরে কালকে আমি আর মা মিঠি সন্ধ্যা থেকে আর কি ঘুমিয়েই পড়েছিলাম, মিঠি একটু টিভি দেখছিল। তারপরে এই যে সকাল সকালে উঠে কাজবাজ সেরে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে তোমাদের বললাম কি বানানো হচ্ছে, মানে কালকের খাবার দাবার কিছু ছিল তো সেটাই গরম করলাম, আর সাথে ওই ভাতটাকে একটু ফ্রাইড রাইসের মতন করে আর কি কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর মিঠিকে তো বাসি ভাত দেবো না, তো সেই কারণে ওর জন্য আর মায়ের জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে শনিবার যেহেতু মাও খাবে না। আর ওদিকে হচ্ছে পনিরের তরকারি, তো তোমরা সেটা দেখতেই পাবে। আর তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও শেয়ার করছি কারণ তোমাদের তো আগেও বলেছি ব্লগে যে এখন নতুন ব্লগ আমি এখনও শ্যুট করিনি, হয়তো 2-1 দিনের মধ্যে নতুন করে আর কি বাড়ি থেকে ব্লগ শ্যুট করব। আর এগুলো অনেক দিন আগেরই ব্লগ, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলো তো, করে রেখেছিলাম একটু কষ্ট করে, কিন্তু এডিট করতে পারিনি, তো সেই কারণে এই অবস্থা। তো 2-1 দিন হয়তো চলবে, তারপরে আবার একদম রেগুলার দিনের ব্লগই তোমরা পাবে। যাই হোক, যেটা করছি সেটাই দেখে নিও। আলু ভাজাটা হচ্ছে, আর এই যে দেখো পনিরটা ধুয়ে ভেজে রেখেছি। পনির দিয়ে তরকারি হবে, আর হবে হচ্ছে ছিম আলু দিয়ে চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে। দাদাভাই গেছে স্কুল টাইম, দোকানে গেল, বাড়ি আসলে আমাদের খাওয়া দাওয়াটা করে দেবো, মিঠিতে খাওয়াবো। না তো এই ভাত আছে সদাবার আছে। আমাদের বাড়িতে যত জামা প্যান্টই ধোয়া হোক সেগুলো কিন্তু তোমরা দেখেছো সকালেই বেশি কাছাকাছি করা হয়, কিন্তু আজকে সকালে সার্ফটা একটু কম ছিল, তাই আমি এই যে মানে খাওয়া দাওয়া সেরে নিয়েই এই যে সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, কারণ বড় কম্বলগুলো বাইরে রয়েছে, কাভারগুলো ধুয়ে দিলাম, আর কম্বলগুলো তুলে রাখতে হবে। এদিকে দেখো আমাদের ছাদ বাগানের গাছগুলো রোদে কেমন নুয়ে পড়েছে, মনে একটু জল দিতে হবে। কদিন তো ওদের একটু বেশি অযত্ন হয়ে গেছে, জল টল দেওয়া হয়নি ঠিক করে অনুষ্ঠান বাড়ি। আর ওদিকে মা মিঠিকে স্নান করিয়ে দিল, কারণ আমি ওগুলো একটু ধুয়ে দিচ্ছিলাম, আর মা বললো যে আমি স্নানটা করিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে ভাবলাম ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আবার কটা জামা ছিল, আজকে সকালে সার্ফ একটু কম ছিল, অল্প কটা ধুয়েছিলাম, আর কিছু ছিল। কম্বলটা রোদে দিয়ে দিলাম। বাড়ি তো পুরো ফাঁকা, কালকে রমারাও চলে গেছে, সবাই একদম মানে আমরা কয়েকজন বাড়িতে আছি। তো যাই হোক, স্নান তো হয়ে গেল, ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো।
তারপরে আবার একটু কাজ রয়েছে আমাদের খাটের নিচে সব বিয়ের যে সরঞ্জাম কিছু ছিল কুলো টুলো সেগুলো ঠিকঠাক করে গোছানো হয়নি, কিছু কিছু জিনিস রয়েছে। তারপরে চটি জুতো এগুলো ঠিক করে গুছিয়ে রাখতে হবে। সব তো ধোয়া রয়েছে, মানে মুছে টুছে পরিষ্কার করে রেখেছি, তো আরেকবার মুছে সেগুলো ধুয়ে রাখতে হবে। কিছু বাসন ছিল সেইগুলো আবার তুলে দেওয়া হলো। তারপরে এখন তো কাজ বেড়েছে, মানে আগে একরকম ছিল ঘরে দোরের কাজ, এখন আর একরকম। ঘর ছাতে দিয়ে গেলে অনেকটা দেরি হয়। তারপরে খাটের স্ট্যান্ড মোছা, জানালা দরজা সব কিছু মুছে, দুটো টেবিল, মানে অনেক হ্যাপা। সকালের কাজ যদি তোমাদের সঙ্গে শেয়ার করি সারা মানে একটা ব্লগ আধা ঘন্টারও হয়ে যেতে পারে। তো যাই হোক, চলো, বেলা হয়ে গেছে আর গরম তো পুরো পড়েই গেছে মনে হচ্ছে, রোদের যা তাপ। এখন বাজে তোমার হচ্ছে 12টা, 1:45 মতো আর কি, 12:50। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরবেলাটা আর কোনো ভিডিও করিনি, কারণ ওই একটু কাজবাজ করছিলাম, ঘরের টুকরাক খুঁটিনাটি কাজ তো রয়েই গেছে। তো এখন বাড়ি ফাঁকা, ভাবলাম যে মোটামুটি একটু গুছিয়ে রাখি। তো এদিকে বিকালবেলায় দেখো মিঠিকে মানে ঘুম থেকে তুলে ওকে লেবু টেবু খাইয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। আর এসে দেখতেই পাচ্ছি গাছের অবস্থা কি। সকালে তো তোমাদের দেখালামই অবস্থা কেমন, সব গাছগুলো যেমন নুয়ে পড়েছে আর মাটিগুলো এত টনটনে হয়ে রয়েছে কি, মানে কয়েকদিন তো ভালো করে জল টল দেওয়া হয়নি। আর এই যে পাতাগুলো দেখতেই পাচ্ছ কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আর কিছু ফুল যেগুলো আর কি শুকিয়ে গেছে সেগুলোকে আমি ভেঙে দিলাম। আর মাটিগুলো এত শক্ত হয়েছিল কি বলবো, তাই এই যে কাঁচি দিয়ে সুন্দর মতন আর কি মাটিটা একটু আলগা আলগা করে দিচ্ছি, যাতে জলটা দিলে আর কি ভালো করে জলটা টেনে নিতে পারে মাটিতে। আর সূর্যমুখী ফুলটা মানে গাছটা এত ভালো হয়েছিল, ভেবেছিলাম ফুলটা বেশ সুন্দর হবে, কিন্তু হয়নি জানো তো। ওই যখন ফুলটা বেশ মানে গ্রোথটা হবে, বেড়ে উঠবে, মানে সেই সময়টাই আমাদের বাড়িতে প্যান্ডেলের বাঁশ টাশ বাঁধা হয়েছিল, পুরো মানে ফুল গাছগুলো ঢাকা পড়ে গেছিলো। আর সূর্যমুখী তো সূর্যের আলোতেই মানে ভালো হয়, তো সেই সূর্যের আলোটাই ও ঠিক করে পায়নি। তো সেই কারণেই একদম ফুলটা কেমন একটা হয়ে গেছে, মানে বাঁকা দেড়া হয়ে গেছে। তো অল্প কিছু আর কি বীজ হয়েছে দেখলাম, তো গাছটা আর কদিন থাক, যখন বীজগুলো পেকে যাবে তখন আমি আর কি ওগুলোকে ছাড়িয়ে নেব। আর যেগুলো আর কি দোপাটি ফুল ছিল সেগুলোরও বীজ হয়েছে, সেগুলো একটু মানে পেকে গেলে শুকিয়ে গেলে তারপরে বীজগুলো তুলে নেওয়া যাবে। আর ওদিকে দেখতেই পাচ্ছ আমাদের যে স্টিক ফুল, কী ফুল বলে আমি জানি না সঠিক, তো সেইগুলোতেও ফুল ফুটে গেছে। আর এই যে সমস্ত টবের মাটিগুলো আমি একটু আলগা করে দিয়ে এখন একটু ভালো মতন করে আর কি জল দিয়ে দিচ্ছি। সমস্ত গাছগুলো যা হয়েছিল কি বলবো। এমনিতে আমাদের গাছগুলো একটু লাগাতে দেরি হয়ে গেছে, শীতের ফুল গাছ মানে অনেকটা আগে লাগাতে হয়, আমাদের একটু দেরি হয়ে গেছে। কিন্তু এই জন্যই আর কি এই রোদের তাপটা ওদের এখন সহ্য হচ্ছে না, গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। কিন্তু পিটুনিয়া গাছ যেগুলো ছিল না সেগুলোতে দারুণ সুন্দর কিন্তু ফুল ফুটছে। মানে ওই দুটো ওই যে কটা আর কি পিটুনিয়া আছে সেইগুলোতে মানে এখনও অবধি সুন্দর, গাছগুলোও সুন্দর আছে, ফুলগুলোও অনেক দিচ্ছে আর কি। তো ওদিকের গাছগুলোতেও আমি একদম জল দিয়ে দিয়েছি, আর এদিকের গাছগুলোও সব টব মাটি আলগা করে দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখতেই পাচ্ছ সূর্যি মামা প্রায় মানে ডুবু অবস্থা। আর এই জায়গা থেকে দেখো, ক্যামেরা থেকে একদম সূর্যি মামার দিকেই মানে ক্যামেরাটা ফোনটা আর কি মানে ধরে রাখা, আর ওই জন্যই হাফটা দেখতে পাচ্ছ আর হাফটা দেখতে পাচ্ছ না। আর ওদিকে যেন আমাদের মানে পালং শাক ধনেপাতা গাছগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, মানে একটু বয়স হয়ে গেছে আর কি ওদের। আর কি কিছু তো গাছ তুলে খেয়ে নেওয়া হয়েছে আর কি পালং শাক, আর ধনেপাতাগুলো যখন যে লাগে তখন নিয়ে যাওয়া হয়, কিন্তু এই যে রোদের জন্য দেখলাম যে সব হলুদ হয়ে গেছে। তো এই যে দেখো মাটিগুলো আলগা করে দিয়ে সমস্ত গাছগুলোতে জল দিয়ে নিয়েছি। আর এই জবা গাছগুলো একদম মানে বাড়ছেই না, মানে মনে হচ্ছে যেন টবে লাগানোর পরেই আর কি বাড়ছে না, মাটিতে নিচেই যদি দেওয়া হতো এতদিনে বেশ বড় হয়ে যেত। তো যাই হোক, এখন আপাতত সমস্ত গাছ ওপরেই থাকবে। বাড়িতে এখনও তো আমাদের কাজ বাজ চলবে, তো বালি সিমেন্ট এইগুলোর জন্য তো ফুল গাছ নিচেই লাগানোই হচ্ছে না। এদিকে দেখো মানে শীত যায় করতে করতে গাছের পাতাগুলো কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে। তো আমাদের ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা, তাই বেশি পাতা নেই, আর কাকিদের ছাদটা একদম ভর্তি। আর এই যে হচ্ছে সন্ধ্যার টাইম,
তো আমাদের দাদাভাই সবে দোকান থেকে এসে খেতে বসেছে। দুপুরবেলা খেতে মানে খায়নি, দোকানে ছিল যেহেতু দেবাশিস বাড়িতে নেই। তো এখনও সন্ধ্যা দেখতেই পাচ্ছ বাইরে একটু একটু পরিষ্কার ছিল, তখন খেতে বসেছে। আর সেই মুহূর্তে এসেছে আমাদের টিভিটা লাগাতে। আর আমি সন্ধ্যা দিয়ে এসে দাঁড়িয়ে দেখছিলাম আর কি, দেখো যেখানে আর কি মানে টিভিটা লাগাবে সেখানে যে ব্রেকটা বা কিছু একটা লাগানোর জন্য মানে সেই ড্রয়িং না কি একটা বলে, ড্রিলিং, তো সেইটা করতেই পারছে না, কারণ ওইখানে লিন্টনের যে রডগুলো থাকে সেগুলোতে বেঁধে যাচ্ছিলো। তো অনেক কষ্টে সেটা করা হলো। আর এই যে টিভিটা সেট করা হয়ে গেছে। আর এই টিভিটা আমাদের মানে দেওরের বিয়েতেই গিফট পাওয়া, আমাদের একটা মানে নন্দায় দিয়েছে, আমাদের মাসি শাশুড়ি জামাই। তো এই যে হচ্ছে সেই টিভি, তো আজকে লাগিয়ে দিয়ে গেলো, কয়েকদিন ধরেই লাগানোর কথা কিন্তু আসেনি আর কি। তো আজকে অবশেষে এসেছে। তো একদম সেট টেট করে এই যে চালিয়ে দিয়ে গেল। এটা একদম অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কানেক্ট হবে, ওয়াইফাইতে আর কি চলবে। যতক্ষণ আর কি ওয়াইফাই না কানেক্ট করা হচ্ছে, আমাদের বাড়িতে লাগানো হচ্ছে, ততদিন তো ফোনেই চলবে। যখন আর কি সব সময় তো এই টিভি আমাদের বাড়িতে কেউ দেখে না, মিঠি যাই হোক একটু কার্টুন টার্টুন দেখে। তো আমাদের বাড়িতে তো আগে থেকেই টিভি রয়েছে, সেটাতেই দেখবে। আর এটাতে সময় হয়তো আমরা একটু গান টান শুনলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো যখন ওয়াইফাই হবে তখন হয়তো চলবে। তো যাই হোক, সন্ধ্যা একদম লেগে গেছে, সন্ধ্যা আমি দিয়ে নিয়েছি। আর তারপরেই এই টিভি কানেক্ট করতে করতে আমি একটু চা করতে চলে গেছিলাম আর কি। তো গিয়ে দেখি যে আমার আজকে চা বাড়ন্ত রয়েছে, তো চাটা আর করতে পারিনি। তো সেই জন্য সবার জন্য আর কি কফি বানিয়ে নিলাম। তো যে মিস্ত্রি দাদা এসেছিলো আর কি টিভিটা লাগাতে, তার জন্য আর সাথে আমাদের জন্য একটু আর কি কফি বানিয়ে নিলাম। কারণ সন্ধ্যার টাইমে একটু চা কফি খেলে কিন্তু বেশ ভালোই লাগে শীতের সন্ধ্যায়। গরমের সময়টা অতটা প্রয়োজন পড়ে না কিংবা ভালোও লাগে না, কিন্তু শীতের সময় আমার তো দারুণ লাগে চা কিংবা কফি, সন্ধ্যায় কিংবা সকালে। তো যাই হোক, সবার জন্য বানিয়ে নিয়েছি। আর এই যে আমার মিঠি বসে বসে টিভি দেখছিল, আর তার সঙ্গে খাচ্ছিল হচ্ছে বেদানা। দেখো খেয়ে মুখটা পুরো একদম লাল করে নিয়েছে আর টিভি দেখছে। তো এই হচ্ছে আজকে সারাদিনের ব্লগ। তো দেখো টিভিতে গান কিন্তু চালু করে দিয়েছে। আর এই যে বসে বসে আমার সোনা পাখি এখন দুধ আর চা খাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।